14 খানা আয়াত শুনবো তো। এই 14 খানা আয়াত কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটারও কারণ আছে না নাই? ইসলামিক রাষ্ট্র বানাবেন, ইসলামিক রাষ্ট্র বানাতে গেলে প্রতিটা বিষয়ের পরিকাঠামোর দরকার আছে না নাই? সংবিধানের দরকার আছে না নাই? প্রতিটা বিষয় যদি আমরা লক্ষ্যপাত করি তাহলে দেখতে পাবো যেই রকম ভাবে একটা স্কুল তৈরি করেছি, স্কুলের মাস্টার মশাই যদি বেলা 3টার সময়তে আসে, ওই স্কুলে পড়াশোনা হবে বাপ? ও বাপজি, পড়াশোনা হবে? হবে না। তাহলে কখন পড়াশোনা হবে? পড়াশোনা ওই সময়তে হবে বেলা 10টাতে আসতে হবে। এটাও রুলস, এটাও রুটিন, এটা কিন্তু ম্যানেজ করেছে কে? সরকার, তাই তো নাকি? ওই স্কুলটা কিন্তু খালি জায়গাতে থাকবে না, ওখানে ঘর বাড়ি বিল্ডিং এর দরকার আছে না নাই? শীতের দিনে শীত থেকে বাঁচার জন্য, গ্রীষ্মের দিনে রোদ থেকে বাঁচার জন্য, আর বর্ষার দিনে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ঘরের প্রয়োজন আছে না নাই? ঘর ছিল, এবার দেখা গেল ঘরে বসে পড়াশোনা ভালো হয় না, এবার সরকার করলো কি ওখানে বেঞ্চ আর টেবিল বসিয়ে দিল, তাই তো নাকি? ওখানেও ভালো হলো না। তারপর সরকার কি করলো? সরকার শিক্ষকের জন্য চেয়ারের ব্যবস্থা করলো, সরকার কি করলো? টেবিলের ব্যবস্থা করলো। এটা পরিকাঠামো তো নাকি? ইসলামটাকে স্বয়ং সম্পন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ওই সেই দিন, কোন দিন? যেই দিন শবে মেরাজের রাত্রিতে আল্লাহর পয়গম্বর আকা মাওলা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে পৌঁছে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে तमाम পৃথিবীর মানুষের সামনে আমার হাবিবের শান ও শওকতকে তুলে ধরলেন এবং হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, আপনাকে যে আমি বিষয়গুলো দিলাম, এই বিষয়গুলোকে উম্মতে মুহাম্মাদের ভিতরে ছড়িয়ে দিন। আর উম্মতে মুহাম্মাদের ভিতরে যখন চলে যাবে, উম্মতে মুহাম্মাদি যখন এগুলাকে ফলো করবে, তাদের জীবনটাকে একেবারে জান্নাত হিসাবে সাজিয়ে নিতে পারবে। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 14 খানা আয়াতের উপরে যে আয়াতগুলো আমরা শুনি না, শবে মেরাজের আলোচনা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা, তারপর হুজুরের টাইম শেষ, বক্তব্য শেষ, তাই তো নাকি হয়? তাই তো হয়। তাহলে তারপরেও যে কিছু আলোচনা আছে, এই 14 খানা আয়াতে বেশি সময় নেব না, জাস্ট আয়াতগুলা পড়বো, তাফসীর করব এবং শানে নজুলগুলা, সাবাবে নজুলগুলা একটু 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 করে তুলে ধরবো, বেশি না, একটু একটু করে তুলে ধরবো। এই একটু তুলে ধরার জন্যই একটু আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র কোরআনের প্রথম যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, এটা হলো সূরাতুল ইসরার 23 নম্বর আয়াত। কত নম্বর? যাদের কাছে মোবাইলে কোরআন আছে আপনারা দেখতে পারেন, ভুল আলোচনা হলে সংশোধন করার জন্য আপনারা সকালবেলাতে ফোন দেবেন। আর যদি ভুল না হয় তাহলে আপনাদের নিজস্ব ক্যারিয়ারটাকে আপনারা তৈরি করে নেবেন। কি করবেন, কোন দিকে যাবেন, বিচার আপনাদের। আমি বিচার করব না, আমি বিচার করব না, বিচার আপনারা করবেন। আপনারা সত্যি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন, সবার জন্য আলোচনা থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জানায় দিন, तमाम পৃথিবীর মানুষকে জানায় দিন, মানুষদেরকে জানায় দিন। কি জানায় দেবেন? সেই জানানো অন্য কোনো জানানো নয়, জানানো হলো এটা, ওই জানানোটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তারা যেন আল্লাহর ইবাদত করে, অন্য কাউরির ইবাদত যেন না করে। অন্য কাউরির ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর রুজি ভক্ষণ করবে, আল্লাহর নিয়ামত গ্রহণ করবে। আর যখন নিয়ামত গ্রহণ হয়ে যাবে, ওই সময়তে বান্দা সিজদা করবে, ওই সিজদাটা আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সিজদা আল্লাহ ছাড়া কাউকে করবে না।
কিন্তু আমরা এখনো অনেক সময় তো অনেক সেজদা লাগাইয়া দিই অন্যদিকে। আছে না নাই? আছে তো নাকি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। সেজদার মালিক হলো আল্লাহ। আপনাকে মাথা দিয়েছে তিনি হলেন আল্লাহ, আপনাকে চোখ দিয়েছেন সেটার মালিক আল্লাহ, আপনাকে মুখমণ্ডল দিয়েছেন তার মালিক আল্লাহ, আপনাকে গলা দিয়েছে তার মালিক আল্লাহ, আপনাকে বক্ষ দিয়েছে তার মালিক আল্লাহ, আপনাকে পেট দিয়েছে তার মালিক আল্লাহ, আপনাকে হাত দিয়েছে তার মালিক আল্লাহ, আপনাকে পিঠ দিয়েছে তার মালিক আল্লাহ, আপনাকে পা দিয়েছে তার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত কীট পতঙ্গ আছে সমস্ত কীট পতঙ্গের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এই আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে জানায়া দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ব্যতীত যাকে সিজদা করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাশ শিরকা নিশ্চয় হলো শিরক, শিরক হলো বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। এই শিরকের গুনাহ কখনোই মানুষের ক্ষমা হবে না। এই শিরকের গুনাহ কখনোই ক্ষমা হবে না। নাম্বার 1 আয়াত এখানে ক্লোজ করলাম। নাম্বার 2 কারণ হলো 14খান পয়েন্টের উপর আলোচনা, তাই তো নাকি হুজুর? তাহলে এবার যদি একটা আয়াতে 10 মিনিট নি তাহলে 14-10 কত হয়? অতক্ষণ সময় পাওয়া যাবে না। তাহলে অল্প অল্প করে টাচ দিব, আপনারা বুঝে নেবেন। তাহলে প্রথম আয়াতে কি পেলাম? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে। যদি ভুল বলি কোরআন সামনে আছে, আপনারা যেটা বিচার করবেন সেটা মেনে নেব। আর যদি ভুল না বলি তাহলে মেনে নিতে হবে। সিজদা কার জন্য? একটু জোরসে বলুন, সিজদা কার জন্য? ওই পেছনকার গুলা কি চুপচাপ থাকবে না? সবাই বলবে। সবাই যদি বলে তাহলে মনের ভিতরে একটা জোশ আসবে তো নাকি? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এবার দ্বিতীয় পয়েন্ট, যেটা দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনা পাখিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। তোমরা তোমাদের পিতামাতাকে যদি একজনকে পাও, যদি দুজনকে পাও, যাকেই পাও না কেন তার সঙ্গে ব্যবহার করো। সেই ব্যবহারটা যেন তোমার পিতা তোমার মাতা যেন কখনোই ওহু শব্দটা না করে। বেশাক বেশাক। আমরা এখন কি করি গো? সকাল থেকে সন্ধ্যা আমরা পিতামাতার নাফরমান সন্তান হয়ে জন্মিয়েছি, বর্তমানে আছি। বাবা ভিক্ষা করে, মা ভিক্ষা করে, আর আমরা হুন্ডাতে ভুম ভুম করে চলি, তাই তো নাকি? বাবা ভিক্ষা করে, মা ভিক্ষা করে, আর আমরা স্করপিও ঘোরাফেরা করি। বাবা চায়ের দোকানে যাওয়ার পর একটা চা পাই না। এই জাতির ছেলেরা যখন চা খেতে যায় দেখা যায় চাচা বসে আছে, তা একা খেলে খারাপ লাগে, চাচা খাবেন। কিন্তু চাচার পকেটার 10টা টাকা দেয়, যে 10 টাকার বিনিময়ে একটা চার একটা বিস্কিট চাচার মুখে উঠবে। কথা ঠিক না বল? হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদুল ফুরকানুল হামিদে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই পিতামাতা সম্পর্কে আমি নগণ্য ক্ষুদ্র একজন আল্লাহর বান্দা, আমার জানা মতে 11খানা আয়াত আছে। কতখানা?
11 খানা, একটু শুনবেন বলবো। 11 খানা, পারা নম্বর 1 পেজ নম্বর 11, পারা নম্বর 2 পেজ নম্বর 12, পারা নম্বর 5 পেজ নম্বর 3, পারা নম্বর 8 পেজ নম্বর 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত হলেন না, আবার তিনি বললেন পারা নম্বর 15 পেজ নম্বর 3, পারা নম্বর 21 পেজ নম্বর 11, পারা নম্বর 26 পেজ নম্বর 2, পারা নম্বর 19, পারা নম্বর 19 পেজ নম্বর 16 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটি কথা আলোচনা করলেন। এই तमाम পৃথিবীর যুবকেরা, এই নওজওয়ানেরা, তোমরা কি করো, তোমরা কি করো? সুন্দরভাবে তোমরা চলে যাও কলকাতা, দিল্লি, বোম্বাই, সুরাট, গুজরাট, যাওয়ার পর কাজ করো, হাজার হাজার টাকা ইনকাম করো। ইনকাম করার পরে তোমরা ওখান থেকে বাড়ি ফিরে এসো। আসার সময়তে বহরমপুরে, ইসলামপুরে, শেখপুরের মার্কেটে তোমরা ফল কিনো। ফল কেনার পর বাড়ি আসার পর বাবা আছে গেটে আছে, ওই গেটে তোমরা দাঁড়াবে না, ডাইরেক্ট বাড়ির ভিতরে চলে যাবে। যাওয়ার পর বিবির সঙ্গে বসে বসে গল্প করবে। বিবিকে ফল দেবে, তুমি ফল খাবে। মাকে ফল দেবে না, বাবাকে ফল দেবে না, তোমার ছেলেকে ফল দেবে। এই সময়তে দেখা যাবে ফল খেতে খেতে, গল্প করতে করতে সব হাবিস হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে তো নাকি? ও বোনেরা, তোমরা আজ বৌমা যারা আছে তারা রেডি হও, তোমাদের কিন্তু খবর আছে। কি খবর আছে? তোমরাও একদিন শাশুড়ি হবে, আর তোমরাও সেদিন বুঝবে। কিছুদিন আগে হাসপাতালের বেডে শুয়েছিলাম, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুস্থ করেছে। 8 দিন হলো ফিরে আসা। অনেক মানুষও থাকে। আমার পাশের বেডে আল্লাহর এক বান্দা আছে, ওর পরিবারের সবাই এসছে, আসার পর গল্প করছে। গল্প করতে করতে অমুকের মা খারাপ, তমকের মা খারাপ, অমুকের মা খারাপ, শুধু শাশুড়িরাই খারাপ। আর আমার বাপ বুঝতে পারছেন, মুখটা খুলে গেল। ও মা, চিন্তা করো না, চাপ নিও না, ওরা খারাপ তো 10টা বছর যেতে দাও, তোমার লালটা বিয়ে করো, তুমি বর্তমানে নাই সেই জায়গার সবচেয়ে বড় খারাপ মহিলা হবে। কি ডারি চাই, মলবি গো মলবি, চাপ নিও না, 10 বছর যাক, 15 বছর যাক, তুমি সবচেয়ে খারাপ হবে। সব ফল যখন খাওয়া হয়ে গেছে, এবার বৌমা করছে কি, লেবুর খোসাগুলা, বাদামের খোসাগুলো সবগুলা সাহার করতে ফেলে এসেছে। সকাল বেলাতে যখন বাড়ি গেতেন, ঝাড় দিতে দিতে যাওয়ার পরে দেখে ওখানে মৌসুমীর ফলের গোটা, ওখানে মৌসুমী ফলের খোসা, ওখানে কাশ্মীরি আপেলের ফলের খোসা সব পড়ে আছে, বাদামের খোসা পড়ে আছে। ওই বৃদ্ধা মা চোখের পানি ঝরিয়ে 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 স্বামীকে এসে বলে, স্বামী তুমি কি জানো তোমার সন্তান তোমাকে এখন পর্যন্ত একটা আপেল দিয়েছে, একটা কলা দিয়েছে, একটা মৌসুমী দিয়েছে কি? বলে না রে রহিমের মা, তুই শোন, আমাকে কিছু দেয়নি। তখন রহিমের মা বলল, ওখানে। এটা ঘটছে না, ঘটছে না, ঘটছে তো নাকি? এই ডিগ্রিতে ঘটে তো নাকি? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কারণ হলো তোমার পিতা, তোমার মাতা তোমার জন্য এমন এক নিয়ামত, যে নিয়ামতটা হারিয়ে গেলে পৃথিবীতে এইরকম নিয়ামত আর তুমি খুঁজে পাবে না। নাম্বার 2, ক্লোজ, বন্ধ করলাম। ছোট্ট করে ইশারা দেব, আকলমান কে লিয়ে ইশারাই কাফি হয়। শিক্ষিত ব্যক্তিদের জন্য ইশারাই কাফি, আর যদি অশিক্ষিত হয় তাহলে সেখানেই গল্প শেষ, তাই তো নাকি? নাম্বার 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলেন, এবার ওটাও নিয়ে আসি।
بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালাহু ওয়া আম্মানাহু तमाम পৃথিবীর মানুষের সামনে এত সুন্দরভাবে যে বর্ণনাটা করলেন ওই বর্ণনার অন্য কোনো বর্ণনা নাই। এই বর্ণনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নিকটতম আত্মীয় তাদের অধিকার দাও। তোমার দাদু ভিখারি আর তুমি মালদার, তোমার চাচা ভিখারি তুমি মালদার, তুমি মাদ্রাসায় গিয়ে 1 কোটি টাকা দান করো, 1 লাখ টাকা দান করো, 10,000 টাকা দান করো, আর তোমার আপন চাচা, আপন ফুফু, আপন মামা, আপন প্রতিবেশী তারা এই শীতের সময়তে একটা কম্বল পাই না রাত্রে গায়ে দিয়ে শোয়ার জন্য। আছে না? না আছে তো নাকি? আছে তো। কোরআন কি বলে? তুমি দান করবে করো, কিন্তু নিকটতম আত্মীয়দেরকে তুমি দান বেশি বেশি করে করো। মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নিকটতম আত্মীয়দেরকে দান তোমরা করো বেশি। এখান থেকে দুটো বিষয় ঠিক থাকবে, এক আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে, আর অপর দিকে কি থাকবে? তোমার সেই আল্লাহর বান্দাটা তোমার আত্মীয়টা না খেয়ে মারা যাবে না, না খেয়ে মারা যাবে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আত্মীয়তার বন্ধনকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করেছেন এবং तमाम পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা আত্মীয়দেরকে লক্ষ্যপাত করো, তাদেরকে দাও। এখন দেখা যাচ্ছে আপনারই ছোট ভাইয়ের মেয়ে বড় হয়েছে, আপনার ছোট ভাইয়ের মেয়ে বড় হয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে, কিন্তু আপনার ছোট ভাই ভিখারি দরিদ্র সীমার নিচে বসবাসকারী। আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, জামাইকে স্করপিও দিচ্ছেন, জামাইকে রয়্যাল দিচ্ছেন, আর আপনার ভাইয়ের মেয়েটা 30,000 টাকা খরচার কারণে বিয়েটা হচ্ছে না। আছে না? নাই সমাজে আছে তো নাকি? এই সমাজকে আজ আমি এই মেসেজটা করে গেলাম। আপনার মেয়ে জামাইকে আপনি স্করপিও দিবেন, দেন, কিন্তু আপনি এটাও মনে করেন ছোট ভাইয়ের মেয়ে সেটা আপনার মেয়ে। যেই সময়তে আপনার মেয়ে মেহেদির রঙে লাল হয়ে ফুলের মালা গেথে স্করপিও জামাইয়ের সঙ্গে ঘুরে, ওই সময়তে আপনার ভাইয়ের মেয়েটা চোখের পানি ঝরিয়ে বলতো আল্লাহ আমার বাবাও যদি আজ ধনী হতো, আমার বাবাও যদি আজ অর্থনৈতিক কাঠামোর হতো, তাহলে আজকের দিনে আমার হাতটাও মেহেদির রঙে লাল হয়ে যেত, আমার পাশে একটা যুবক থাকতো। আমার বাবা গরিব, আমার পিতা দরিদ্র, তার কারণে আজ আমার কোলে, আজ আমার হাত মেহেদির রঙের রং নিতে হলো না, আজ আমার হাত আমার গলায় আজ একটা ফুলের মালা পরে আমার পাশে কেউ সে দাঁড়ালো না। এই পরদুয়াকে আপনার আমার সহ্য হবে? জাতির কাছে আজ আমি তুলে দিয়ে গেলাম। 3 নম্বর পয়েন্টে কি পেলাম? নিকটতম আত্মীয়দেরকে, এতিমদেরকে আপনারা দান করুন। আপনি যাকাতের মাল ডিগ্রি মাদ্রাসায় 50,000, শেখপাড়া মাদ্রাসায় 50,000, অমুক মাদ্রাসায় 50,000, আর আপনার বাড়ির পাশে কমলা বাবা 15 দিন মাংস পায়, 30 দিন 1 মুঠ ভাতের জন্য ছটপট করেছে, এরকম আছে না নাই? আপনার কর্তব্য ওই কমলা দাওয়াকে দেখার জন্য, আপনার কর্তব্য এই ধরনের আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখার জন্য। আপনার প্রতিবেশী একজনের পা নাই, আপনার প্রতিবেশী একজনের হাত নাই, তাকে আপনি খেয়াল করলেন না।
কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। মাথায় যেন থাকে